नमस्कार वेलकम बैक टू आर न्यू भिडियो। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও খুব ভালো আছি। সবার প্রথমেই প্রত্যেককে জানাই গুড মর্নিং। আজ 18 নভেম্বর। তোমাদেরকে জানিয়েছিলাম বিন্দির স্কুলে আছে সায়েন্স এক্সিবিশন, তো সেই জন্যই রেডি হয়ে বেরিয়েছি। বিন্দিকে ছেড়ে আসার পথে, ও গেছে বাসে, ওকে ছেড়ে আসার পথে আমি একটু সূর্যটার ভিডিও নিচ্ছিলাম। বাসে বলতে তোমরা এখানে অনেকেই চমকে যেতে পারো, ও স্কুলের বাসে গেছে, কারণ ওদের রিপোর্টিং টাইম ছিল 7:45 আর গার্জেনদেরকে ঢুকতে দেবে বা গার্জেনরা শো করতে পারবে 10:30 পর। তো সেই জন্য ও তো বাসেই গেছে আর আমরা বেরিয়ে গেছি এখন ওর স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। বিন্দির বাবা যাবে না, আমি একাই যাব। সমস্ত গার্জেনদেরই আজকে ইনভিটেশন আছে, শুধু গার্জেন কেন, চাইলে কেউ বাড়ি থেকে অন্যান্য আরও আদার্স কাউকে নিয়ে যেতে পারে। তো সেই জন্যই আমরা একদম রেডি হয়ে ওই 9:30 নাগাদ বেরিয়ে গেছিলাম। স্কুলে গিয়ে টুকটাক বিন্দির যে বন্ধুরা আছে, তাদের যে মায়েরা আছে, তাদের সাথে একটু গল্প করব, সবার সাথে একটু দেখা হবে, এবং অফিসেও আমার কিছু কাজ ছিল। তো ঢুকেই স্কুল গেটে বিন্দির বাবা আমাকে ছেড়ে দিয়েও চলে গেছে অফিসে। ঢুকে এটা হচ্ছে সামনে না ছোট্ট মতো একটা পার্ক করা আছে, বাচ্চারা এখানে একটু খেলে ধুলে, আর স্কুলের যতগুলো বাস সব বাসগুলো এই ক্যাম্পাসে দাঁড় করানো থাকে। আর এটা ওই যে বড় মাঠটা দেখিয়েছিলাম, প্লেগ্রাউন্ডটা, এখানে কিছুদিন পর স্পোর্টসও আছে, অ্যানুয়াল স্পোর্টস, তখন যদি আসি নিশ্চয়ই তোমাদেরকে নিয়ে আসবো। তো ওখানেই হচ্ছে এদের সায়েন্স এক্সিবিশনটা। আর এটা হচ্ছে বিন্দিদের পুরানো স্কুল বিল্ডিং। শুধু স্কুল বিল্ডিং না, এখানে তোমরা অনেকেই জানো এখানে বেসিক বিএড ডিএলএড কলেজও হয়। তো ফার্স্ট স্টল দিয়ে স্টার্ট করেছি। এখানে প্রথমেই আছে অ্যাডিশান, আমরা সবাই জানি। তো ছোটো ছোটো বাচ্চা, ওরা এমনিই ভয় পেয়ে আছে, খুব একটা বিশেষ কিছু জিজ্ঞেস করছি না। আর সত্যি কথা বলতে যেগুলো বুঝতে পেরেছি সেগুলো খুব একটা জিজ্ঞেস করিও নি, যেগুলো বুঝতে পারিনি সেগুলোই মানে জিজ্ঞেস করেছি। মানে সব থেকে বেশি এটা ভালো লেগেছে, এটা বিন্দির প্রথম বছর ছিল। যাই হোক, এটা একটু শুনে নাও। One of our five senses, the eyes are one of the most important senses. We see with our eyes. We see near and far things with our eyes. Eyes are our sense of sight. তো যেহেতু এটা বিন্দির প্রথম বছর, সেই জন্য না বিষয়টা আমি বোঝার জন্য আরও বেশি করে এক্সিবিশনের নাম দিয়েছিলাম। কারণ এক্সিবিশনে সবাই পার্টিসিপেন্ট করে না, মোটামুটি ম্যাম কিছু নাম সিলেক্ট করেন, আবার কেউ চাইলে আগ্রহী হলে সে নাম দিতে পারে। তো সেই জায়গা থেকে আমি ভেবেছিলাম এটা তো প্রথম বছর, বিন্দির নাম অবশ্যই ম্যাম সিলেক্ট করেছিলেন। তো আমি ভেবেছিলাম এটা তো প্রথম বছর, আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা হবে এই ভেবেই আমি দিয়েছিলাম। কিন্তু এত ভালো যে অভিজ্ঞতা হবে এটা আমি মানে বলে বোঝাতে পারবো না। খুব ভালো অভিজ্ঞতা হয়। যদি ওই দিন না যেতাম, প্রথমে একবার ভেবেছিলাম যে ওর তো স্কুল বাস পিক অ্যান্ড ড্রপ দুটোতেই আছে, তো বেকার আজকে আর যাবো না। কিন্তু তারপর ভাবলাম না, যাই, গিয়ে ঘুরে আসি, প্রথম বছর একটু দেখে আসি। তো গিয়ে দেখলাম সত্যি খুব ভালো একটা অভিজ্ঞতা, মানে দুর্দান্ত অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা ভাষায় বলে প্রকাশ করার না। এত ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে। মোস্ট প্রবাবলি নার্সারি টু কেজি 2 পর্যন্ত ম্যাডামই কিছু টপিক দিয়েছেন এবং ম্যাডামই কিছুটা সাহায্য করেছেন। ধরো ডেফিনেশন কি এটা বলো একটু শুনি। Good morning, ma'am. We are from class 3. We are presenting a magnetic fishing. Magnet has two poles. One is south pole, another is north pole. Magnet repel each other, unlike poles attracts each other. এই জিনিসটা করে একটু দেখাবে একটু দেখাবে। Catch fish to fish. করো, ক্যাচ করো, ফিশ ক্যাচ করো। This is a special fish. এই ব্যাপারটা বুঝলাম না, এটা কি ও বললো? আচ্ছা, এবার আমার দিকে ঘুরো। বিষয়টা হচ্ছে এই যে ছোটো ছোটো বাচ্চারা নার্সারি টু কেজি 2 পর্যন্ত, আমি এটা কোনো কথাই বলবো না, কারণ স্কুল থেকেই টপিক দেওয়া হয়েছিল এবং ম্যাডামরাও সাহায্য করেছেন। কিন্তু 1 থেকে যে বাচ্চারা নিজেরা নিজেদের মতো করে ভেবেছে, চিন্তা করেছে এবং নিজেরা নিজেদের মতো করে সমস্ত কিছুটা রেডি করে এবং সেগুলোর সম্বন্ধে মানে প্রত্যেককে জানাচ্ছে, সেটা ভেবেই অবাক লাগছে আর কি। जब सिप निकलते हैं तो ये उसको ओपन करना पड़ता है। तो मैम क्या होता है कि इधर जब यहाँ से एक फ्लूइड, मतलब यहाँ तो एयर यूज़ किया है हमने, इधर प्रेशर बढ़ जाता है, इधर प्रेशर बढ़ने के कारण ये खुल जाता है, जिसके वजह से ब्रिज ओपन हो जाता है। ये रियल लाइफ में भी हम देख सकते हैं, क्योंकि जब शिप, बड़े बड़े शिप को जब जाना होता है, वो मिडिल से जा सकते हैं विदाउट कॉजिंग एनी हार्म टू दिस।
ये पूरा ईयर से हो रहा है ना। সবার থেকে সত্যি কথা বলতে আমরা শুনতেও পারিনি আর বুঝতেও পারিনি। আর যতজনের কাছ থেকে বুঝতে পেরেছি সেই কটা ভয়েস নোট তো আমি তোমাদেরকে দিয়েছি, আগেও আরও আছে, শুনবে তোমরা। সবথেকে যেটা বেশি ভালো লেগেছে, প্রত্যেকটা বাচ্চা মানে এত অ্যাক্টিভ, এই জিনিসটা আমার দেখার ছিল যে ও সত্যিই এরা কতটা অ্যাক্টিভ হয়ে যায়। মানে নানান রকম জিনিস নিয়ে ভেবেছে, চিন্তা করেছে, সেগুলো নিয়ে বানিয়েছে। এবং সবথেকে বেশি যেটা মানে আরও বেশি ভালো লাগার কাজ, যে ম্যাক্সিমামই ফেলে দেওয়া জিনিস দিয়ে এরা জিনিস বানিয়েছে এবং সেগুলোকে ভেবেছে। আজকালকার দিনের বাচ্চারা নোংরা থেকে কোনো জিনিস তুলতেই মানে গা ঘিন করে, সেখানে তারা যে ভেবে জিনিসগুলো তৈরি করেছে বা গুছিয়ে রেখেছে সারা বছর, এটা ভেবেই অবাক লাগছে। তো সত্যিই বলছি, সায়েন্স এক্সিবিশন নিয়ে মানে আমি খুব একটা এক্সাইটেড ছিলাম না, ভেবেছিলাম নর্মালি হবে, কিন্তু আমি গিয়ে দেখে এসে বুঝতে পেরেছি এটা সত্যিই খুব ভালো একটা অভিজ্ঞতা। এত ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর করে সমস্ত কিছু মেনটেন করেছে পড়াশোনার সাথে সাথে, কারণ ওই সময় ওদের অলিম্পিয়াড এক্সাম চলছিল, তার কিছুদিন আগে সেকেন্ড ইউনিট টেস্ট শেষ হয়েছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ওরা যে এত কিছু করে উঠতে পেরেছে, এটা ভেবেই আমার অবাক লাগছে। তো যাই হোক, চলো আগে আরও শোনো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ব্যাপারটা বোঝাও, রেডিয়েশন দিয়ে হচ্ছে নাকি কিছু না? এটা একটা রেডার আছে, আচ্ছা, এখানে একটা সার্ভো মোটর আর হ্যাঁ। সেন্সর আছে। ও সেন্সর এর রেডিয়াস আছে একটা 180 ডিগ্রির ভিতরে হ্যাঁ, কোনো আননোন অবজেক্ট আসলে এখানে স্ক্যান করবে, স্ক্যান করে এর আমার ডিসপ্লে আছে, ডিসপ্লেটা দেখিয়ে দেবে। কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য এখানে একটু শো করছে। আচ্ছা 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 আচ্ছা, মানে ক্যামেরার মধ্যে পুরো স্ক্যান করে স্ক্যান করে দেবে কি নোন অবজেক্ট আছে, আননোন থাকলে এখানে সিগন্যাল আসবে কি আননোন আছে, তারপরে এটা গুলি চলবে। তাহলে টোটাল স্টল ছিল পুরো মাঠটাতে, নানা করে হলো 30 থেকে 32খানা। সবগুলো ঘুরলেও ভিডিও করা সম্ভব হয়নি। আর মোটামুটি যেগুলো বুঝতে পেরেছি সেগুলো কাউকে কিছু জিজ্ঞেসও করিনি। তার সাথে আমাদের সাথে সাথে চলছিল, মানে যারা মেন ভিজিটার্স ছিল, যারা মানে স্কুল থেকে যাদেরকে ডাকা হয়েছিল, যারা দেখবে, পয়েন্ট দেবে, তো সেই সব লোকেরাও এসেছিলো। তো সেই জন্য বিশেষ কথা আর বলিনি। তাহলে চলো আজকের মতো এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর আগে আরও ভিডিও আসবে, ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।